এখন তো চর নাই। আচ্ছা, ফাহাদ, আপনার গিগটা দেখতেছি না, কারণ আপনারটা একটা গিগ মনে হয় কালকেই দেখছিলাম। হ্যাঁ, আজকে আপনারটা না দেখি। আপনি আরো কিছু গিগ পাবলিশ করেন, তারপরে একবারে আপনারগুলো দেখব, আচ্ছা আচ্ছা ভাইয়া, যেহেতু আপনার গুলো এর আগে চেক করা হয়েছে। আচ্ছা, একবার দেখছেন জি। জি জি। আচ্ছা, এখানে আচ্ছা আই উইল বিল্ড ডু ফলো ব্যাকলিং ইউজিং গেস্ট পোস্ট উইথ ইউনিক আর্টিকেল। আমি আপনাকে বলছিলাম যে গেস্ট পোস্ট হচ্ছে মেইন কিওয়ার্ড, এটাকে যদি প্রথম দিকে রাখতেন তাহলে ভালো হতো। আচ্ছা, এইখানে আপনি এই যে DA88-এর ডোমেন অথরিটির একটা স্ক্রিনশট দিছেন, কিন্তু সমস্যা হলো সে ওয়েবসাইট কিন্তু আপনার দখলে নাই। আপনি অন্যের যদি এই স্ক্রিনশট নিয়ে দেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, বুঝতে পারছেন? কারণ এটা এক একটা ওয়েবসাইটের অথরিটি এক এক রকম থাকে। হুম, সেটা আপনার কিন্তু নাই। এই ওয়েবসাইটটা কোন ওয়েবসাইট সেটার আপনি কিন্তু কিছুই জানেন না, তাহলে সেটার ডিটেলসগুলো এখানে দেয়া যাবে না। আমি কিন্তু বারবার বলছি যে আপনারা কোনো DA উল্লেখ করবেন না। আচ্ছা, হাই কোয়ালিটি ব্যাকলিংস, হাই DA গেস্ট পোস্ট। তো এখানে আপনার মেইন কিওয়ার্ড যদি গেস্ট পোস্ট হয়, আপনাকে বারবার বলছি সেটা যেন কি হয়, শুরুর দিকে থাকে। আপনি এটা শুরুর দিকে দেননি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আই উইল রাইট অ্যান্ড পাবলিশ ওয়ান আর্টিকেল উইথ পার্মানেন্ট ডু ফলো ব্যাকলিং। আচ্ছা, তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো খরচ হয়ে যাবে। সেটা কীরকম? একটা আর্টিকেল, 700 ওয়ার্ড আর্টিকেল লিখতে মোটামুটি $5 মতো খরচ হবে। এবং ওয়েবসাইটের মালিক, হ্যাঁ, ওয়েবসাইটের মালিক যত ডলার নেবে তারপরে আবার ফাইবার চার্জ কাটবে, সব মিলাই কিন্তু আপনার একটু কম টিকবে এই একটা রাইট সহ দিলে। আমি কিন্তু আপনাদেরকে এই জন্য বলছিলাম যে আপনারা রাইট দিবেন না, এটাতে আপনারা দিবেন পাবলিশ ইওর আর্টিকেল উইথ ওয়ান ডু ফলো ব্যাকলিং, এরকমটা দিবেন। আচ্ছা, এরপরে মোটামুটি গেস্ট পোস্টিং ক্যাটাগরিজগুলো উল্লেখ করছেন, এবং ড্রাইভার্স হাই কোয়ালিটি ট্রাফিক বিল ডোমেইন অ্যান্ড সার্চ ইঞ্জিন অথরিটি। আচ্ছা, এটা মোটামুটি কত ওয়ার্ড দেখি। আচ্ছা, আপনি কিন্তু এই শুরুর দিকে কি রাখেননি, কিওয়ার্ডটা রাখেননি কোনো দিক থেকেই না, টাইটেলেও না এবং ডেসক্রিপশনেও না। তো এই জিনিসটা করতে হবে, না হলে কিন্তু আচ্ছা স্যার, সহজে ঠিক করে নেবো তাহলে এটা। সহজে কিন্তু র্যাঙ্ক হবে না। ইমেজ আপনি মাত্র একটা ইমেজ ইউজ করছেন, এখানে আরও ইমেজ ইউজ করতে হবে, বুঝছেন মুরাদ ভাই? স্যার আপডেট করছি তো স্যার, ওইটা তাহলে অ্যাড করে দেবো ওই দুটা। আচ্ছা, এরপরে ফেসবুক বিজনেস পেজ করছেন নাকি? আপনি ইয়ার করেননি? জি, এই তিনটা দেখেন হ্যাঁ। আচ্ছা, আপনি এমন কেন, এমন কেন হইলো? বিজনেস পেজ দেখায় আর ওয়েব টু দেখায়, আপনার গেস্ট পোস্টের গিক গেল কই? স্যার ড্রাফটসে আছে স্যার, পরীক্ষা চাইছে তো স্যার, এই জন্য ড্রাফটসে রাখিয়ে দিছি স্যার। তাইলে আমি দেখলাম কেমনে? ও আমি লিঙ্ক দিছিলাম তো, ওই যে ডিরেক্ট চলে গেছিল ওইটাতে। এরকম করে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা দিলাম না 4টার মতো হবে, তাই না? আচ্ছা, ক্রিয়েট ফেসবুক শপ। ভাই, এখন কিন্তু শপ ক্রিয়েট করা যায় না, জানেন? এখন কিন্তু ফেসবুকে শপ ক্রিয়েট করতে গেলে অনেক কাহিনী হয়, ই কমার্সের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ লাগে, আরও জানি কী কী লাগে। আর এখানে এই যে আপনাদের বলি যে এই জিনিসটা কেমন লাগতেছে বলেন তো, ছোট হাতের সবগুলো ভাল লাগে না কিন্তু আমার কাছে। আপনাদের কেমন লাগে তা জানি না। আর এইখানে হ্যাঁ, একটু পরে এখানে দেখেন, আপনি যদি একটু অন্য চিহ্ন দিয়ে ব্যাপারগুলোকে একটু আলাদা আলাদা করে দিতেন তাহলে কিন্তু ভালো লাগতো। একদম বেশি হিজিবিজি হয়ে গেছে। স্যার তাহলে কি সবটা কেটে দেবো তাহলে? ইদানিং ভেজাল হয়, এই জন্যে অ্যাভয়েড করাটাই বেটার। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস আচ্ছা পেজ অ্যান্ড ডেভেলপ ইট, এটা লিখতে পারেন।
আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা রাখেন, বাদ বাকিটা পরে দেখা যাবে। আর এই যে ছোট হাতের বড় হাতের এই জিনিসগুলো মনে হয় আপনাকে এর আগে বলছিলাম নাকি, আপনার অ্যাকাউন্ট দেখছিলাম নাকি? না স্যার আমরা এখন দেখিনি আগে। তাহলে অন্যদেরকে তো এই সাজেশনগুলো দিছিলাম, তো আপনার তো উচিত ছিল স্যার সেগুলো আমি দেখে দেন। সবগুলো ওটা মানে মিস করে গেছি স্যার, আমি দিছিলাম সবগুলো। আচ্ছা, 20 ওয়েব টু ব্যাকলিংস উইথ ইউনিক আর্টিকেল, 15 $15। আচ্ছা, গুগল, এই যে লেখাগুলো দেখেন কেমন সুন্দর প্যারা প্যারা আকারে দিতেন, ভালো লাগতো। এগুলোকে কেমন করে দিছেন, লেখাগুলো পড়তে ভালো লাগতেছে না। সুন্দর করে সাজান। আর এখানে আচ্ছা আপনি গিগের ইয়াগুলো দিছেন, এই ছোট হাতের প্রবলেম রে ভাই। এইটা দেখেন তো, প্রথম ওয়ার্ডটা ক্যারেক্টারটা বড় দিছেন, ভাল লাগতেছে না দেখতে? আর এটা কেমন লাগতেছে? জি। তারপরে এগুলোকে সুন্দর বুলেট পয়েন্ট করে দিতেন, ভাল লাগতো। আর এই লেখাটা একটাতে স্পেস দিয়ে উপরে যাইতো, এভাবে জিনিসগুলো দিতেন, তাহলে ভাল লাগতো। আর ইমেজ একটা দিছেন, আরও বাড়াইতে হবে। হ্যাঁ, ইমেজের কোয়ালিটিও কিন্তু আচ্ছা ভালো হয়নি। প্রথম প্রথম নমস্কার। এগুলো কিন্তু আরও ভালো করতে হবে ভাই, অত ভালো হয়নি, আপনাকে আরও ভালো করতে হবে। যাই হোক, মেইন কথা হচ্ছে আমি যেটা বলছি, আগে গিকগুলো পাবলিশ করেন, তারপরে যে ভুলগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রতিদিন একটা একটা করে এডিট করে ফেলবেন। হুম। স্যার ঠিক আছে। ওকে, এরপরে আকাশ, মেইন কথা হচ্ছে এখন তাড়াহুড়া করে গিগ পাবলিশ করতেছেন, ভুল ত্রুটি থাকবে, বাট আমি যেভাবে বলতেছি সেভাবে আবার সংশোধন করতে হবে। এগুলো কিন্তু আবার চেক হবে ভাই। একটা জিনিস মনে রাখেন, আপনার দোকানের পণ্য যদি ভালো না হয়, সেই দোকানের পণ্য কি বেচা কিনা হয়? যে দোকানের দুনিয়া নকলের কারখানা, সেখানে কি বিক্রি হয়? তো সেরকম আপনার গিগ যদি ভালো না হয় তাহলে কিন্তু সেল হবে না। সেল হওয়ার জন্য ভালো গিগ লাগবে, এই জন্য কিন্তু সময় দিয়ে সুন্দর করে গিগ করতে হয়। তো আপনাদেরকে একদিন করে টাইম দিছিলাম, তাও করেননি। এখন এই জন্য এখন করেন তাড়াহুড়া করে। আচ্ছা, ব্লক কমেন্ট, আই উইল ডু, ভাই এইখানে যে আই উইল ডু দিয়ে 100 দিছেন, এই 100টা না দিয়ে আপনারা দিবেন এই যে 400। হ্যাঁ, আপনি 400টা এইখানে দিবেন, মানে প্রিমিয়ামে যে প্যাকেজটা আপনি দিবেন সেইটা এইখানে উল্লেখ করবেন। প্রত্যেকের জন্য একই ইনস্ট্রাকশন। প্রিমিয়ামে আপনি 10টা গেস্ট পোস্ট অফার করতেছেন, সেটা এইখানে লিখবেন। অসম্পূর্ণ লেখা, আই এম অ্যান এসইও এক্সপার্ট উইদিন 3 years অফ এক্সপিরিয়েন্স ইন এসইও ব্যাকলিংস। ফুল স্টপ কই, ইন্টার কই, এগুলাকে বোল্ড করবে কে? হুম, এখানে স্পেস বেশি হয়ে গেছে। এখানে 100 না, 400 লিঙ্কস, এটা দেন। এই ইমেজটা প্রথমে দিতেন, ভালো লাগতো এটার থেকে। 100 চলবে না, হ্যাঁ? ঠিক আছে রেকর্ড করে নিব। ওকে, অথরিটি ব্যাকলিংস, ওয়েবসাইট র্যাঙ্কিং, ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং। অথচ আপনার মেইন কিওয়ার্ড হচ্ছে ব্লক কমেন্ট, কিন্তু আপনার ট্যাগে নাই একবারও। তাহলে কেমনে হবে? আপনার কি কেমনে র্যাঙ্ক করবে বলেন? এটা একটু তাড়াহুড়া করে করছি তো। হ্যাঁ, এডিট করেন। আর এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি এখন এডিট করে এসইও, অফ পেজ এসইও এটা করে দিবেন। আচ্ছা, আই উইল ডু হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংস, এসইও লিঙ্ক বিল্ডিং, এই লাইনটাই দেন।
ম্যানুয়াল এসইও লিঙ্ক বিল্ডিং এরকম কিছু আর দেন। আচ্ছা 150টা ব্যাকলিং দিছেন, এটা অনেক বেশি হয়ে গেছে। আপনি এটাতে 100টা করে দিবেন বা 80-90 এরকম করে দিবেন, বুঝতে পারছেন? ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এসইও, তারপরে দিবেন অফ পেজ এসইও। দিস সার্ভিস ইজ ফর হাই অথরিটি প্রোফাইল ব্যাকলিংস, এগুলো দিয়ে ওই একই কাজ করছেন নাকি? ভালো হয়নি কিন্তু, আরো ভালো করতে হবে। একই রকম দেখতে পাচ্ছি ফরম্যাট। একই ফরম্যাটে দিছিলাম ভাই। এরকম করে দিলে হবে না, আরো ভালো করতে হবে। আর এই যে লেখাগুলো যদি একই দেন তাহলে কি লাভ হইলো? স্যার প্রত্যেকটা গিগের জন্য কি ফরম্যাট চেঞ্জ করতে হবে? করলে ভালো, কারণ কোন ফরম্যাটটা আপনাকে আপনার গিগগুলোকে র্যাঙ্ক করতে সহায়তা করবে সেটা তো আপনি নিজেও জানেন না, তাই না? এখন আপনি যদি একই ফর্মুলা বারবার ইউজ করেন তাহলে তো প্রবলেম। এগুলো চেঞ্জ করেন, আপনি সুন্দর করে আরো সাজান। হ্যাঁ, আচ্ছা, আই উইল ক্রিয়েট এসইও অপটিমাইজ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। ভাই প্রাইস বেশি হয়ে গেছে। তিনটা তিনটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে বড়জোর 10 মিনিট 20 মিনিট লাগার কথা, এর জন্য কেউ আপনার $20 দিবে না। ভাই একটা কথা বলতাম, হুম, আজকে নাইটে আমি ঢাকায় যাবো তো একটু লিভ নিতে। হুম, আজকে নাইটে ঢাকায় যাবো, তাই একটু লিভ নিতে। ওকে। জুবাইর জিম আছেন? জি ভাই আছি। হুম, ওইগুলো কমাই দিবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। এফএকিউ দেননি কেন? এফিকিউটা মানে মনে ছিল না, দিব ওইটা অ্যাড করার সময় ওইটাই দিয়ে দিব। ইমেজ খুব একটা ভালো হয়নি। এই ইমেজটাই মোটামুটি ভালো হয়েছে। এই ইমেজটা আর একটু বড় করে দিতে পারতেন একদম শুরুর থেকে। ব্লক কমেন্ট, কয়টা ব্লক কমেন্ট $5 দিছেন? আমি 100 দিছিলাম $5। 100? হ্যাঁ না, বেশি হয়ে যায়। আপনি 110 দেন, ওটা $10 করেন। আচ্ছা ঠিক এই যে আছে। এখানে অনেক গ্যাপ, এই গ্যাপগুলো কমান। এই যে গ্যাপগুলো এমন করে দিছেন কেন ভাই? এমন করে দিলে তো হইব না। শুনতেছি ভাই। এগুলো এডিট করেন, সুন্দর করেন এখন। আচ্ছা ঠিক আছে। আর সবাই যে 25ই দিবেন তা না, 20 দিতে পারেন, 30 দিতে পারেন। সবাই একই দিলে তো প্রবলেম। ডেসক্রিপশন তো খুবই কম। 728। এত কম ডেসক্রিপশনে তো অর্ডারই পাবেন না। এগুলো আরো এডিট করেন। হ্যাঁ, জি ভাইয়া। আপনি তো বেশ ভালো অ্যাক্টিভ মানুষ, কিন্তু গিগের অবস্থা এমন গে? পুরো সেরাবের অবস্থা। আচ্ছা, এই এটা কি করছেন আলামিন?
জি হ্যাঁ। I'll do WordPress Yoast SEO on page optimization. আচ্ছা, এটা তাহলে ডিজিটাল মার্কেটিং থেকে। আমি তো ওয়ার্ডপ্রেস দেখে ভাবছি যে ওয়ার্ডপ্রেসের গিগটা মনে হয় এটা ওয়ার্ডপ্রেস। এখন তাহলে আদার আছে, আপনি এটা করে দিবেন এসইও অন পেজ এসইও। ও আচ্ছা, তো সবগুলা গিয়ে অবশ্যই ওইটাই আছে, ডিজিটাল মার্কেটিং আদার্স। আচ্ছা, আজকে হ্যাঁ, চেঞ্জ করে দিব সব। ওয়ার্ডপ্রেসেরটা চেঞ্জ করা উচিত তো। আচ্ছা থাকুক, আচ্ছা একটু আচ্ছা। দেখেন আপনারটা দেখেন। সবাই যদি একই ক্যাটাগরি দেয় তাহলে তো প্রবলেম। আর এগুলো বড় হাতের করতে কি রে ভাই, টাকা পয়সা লাগে নাকি? সবগুলোই ছোট হাতের দিয়ে রাখছেন। ইমেজগুলো যদি একই দেন, একই লেখা দেন, তাহলে তিনটা ইমেজ দেওয়ার দরকার নাই, একটাই দিবেন। সেম কথা প্রতিটা ইমেজে দেওয়ার কোনো দরকার নাই। এফইকিউ নাই, এফইকিউ। এখানে অ্যাবাউট দিস গিগ দুইবার কেন? এখানে আবার এই যে তিনটা স্পেস, এদের সাথে বিরহ বেশি চলতেছে, বিরহ কমায় দেন। প্যাকেজ শুধু একটাই রাখছেন। আচ্ছা, এখানে লিখছেন আই উইল বিল্ড 100 আর এখানে দিয়েছেন 60, তাহলে কেমন হলো না? ও, আচ্ছা এডিট করতেছি। কোনোটারই এফইকিউ নাই, এফইকিউ দিতে হবে। আর প্রত্যেকটারই ক্যাটাগরি এখন এক্সাক্ট ক্যাটাগরিতে নিয়ে যাবেন। আচ্ছা এই যে এগুলোর ঠিক মতো বুলেট পয়েন্ট করা হয়নি, এগুলোর বুলেট পয়েন্টগুলো ঠিক স্পেস বেশি আছে। বুলেট পয়েন্টই হয় নাই আর কি। মেইন কথা হচ্ছে বুলেট পয়েন্টই হয় নাই। এগুলো বুলেট পয়েন্টগুলো ঠিকঠাক মতো করতে হবে। কপি করা বুলেট পয়েন্ট ফাইবার থেকে দেয়া না, এই জন্য এমন হয়েছে। আর এখানে ধরেন প্যাকেজ এসইও কিওয়ার্ড রিসার্চ $10, তো এই $10 আপনি ব্যাকলিং দিবেন হচ্ছে 30টা, এরকম কিছু লেখার দরকার নাই। লিখবেন 30 এসইও কিওয়ার্ড, হ্যাঁ, তারপরে ট্রু কম্পিটিটর অ্যানালাইসিস, এভাবে দিবেন। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে 30 এসইও কিওয়ার্ড রিসার্চ, এরপরে এখানে দিবেন টু কম্পিটিটর অ্যানালাইসিস। এখানে যদি প্রাইস 10 হয় তাহলে এখানে যদি 20 দেন তাহলে তার ডাবল, 25 দিচ্ছেন তাহলে আরও বেশি। আর ক্যাটাগরি হবে এসইও, তারপরে হবে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নামে একটা ইয়ে আছে। কিওয়ার্ড রিসার্চ না দিয়ে আবার অন পেজও দিতে পারেন। আচ্ছা, মেয়েদের মধ্যে কি শুধু শারমিন আপুই গিগ দিয়েছেন? মাসুমা আপু, তারপরে আরো জানি কি কি আপু আছেন, নাসরিন আপু, এনাদের কি অবস্থা? ফেসবুক পেজ সেট আপ, ইমপ্রেসিভ ফেসবুক।
আচ্ছা, আপনি গিগের শুরুতে লিখবেন ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট বিজনেস ফেসবুক পেজ, হ্যাঁ, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, সেট আপ অ্যান্ড কাস্টমাইজ, এরকম একটা লাইন দিয়ে সেটা বোল্ড করে দিবেন। আচ্ছা এফিকিউ দিচ্ছেন ফেসবুক মার্কেটিং বিজনেস পেজ, ফেসবুক পেজ, সেট আপ এফবি পেজ। হ্যাঁ, ঠিকঠাক আছে, ভাইয়া। ঠিকঠাক আছে। আচ্ছা ভাইয়া। 4টা গিগ দিছেন। আচ্ছা, স্যার শারমিন আপুর বাসা কই? ভাইয়া রংপুর সদরেই। সদরে জায়গার নাম নাই? জি ভাইয়া। স্যার বলেন। স্যার আমার হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকের জন্য স্যার একটা রিকোয়ারমেন্ট লাগছে স্যার, যদি বলতেন একটু। এই ব্যাকলিংকের জন্য যারা এখনো রিকোয়ারমেন্ট চান তারা ভাই আসসালামু আলাইকুম, আসেন তো আপনারা। এক কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেল আমার। স্যার একবার বলবেন স্যার। ওয়েবসাইট ইউআরএল আর হলো অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা, এখানে এই ট্রাফিক এটা চলবে না, হ্যাঁ, এটা দিয়েন না। এখানে ভাই একটু যদি চ্যাট বক্সে দিতেন। কেজিআর কিওর রিসার্চ সবকিছু ওনার মুখে তুলে দেন ভাই, উনি খালি খাবে। এই শারমিন আপু এই ট্রাফিকটা তুলে দিয়ে এখানে কেজিআর কিওর রিসার্চ এরকম একটা ইয়া দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া। আর ডেসক্রিপশনটা কম হয়ে গেছে, ডেসক্রিপশনটা আরো বড় করার চেষ্টা করেন। মাত্র 925, 20 কিওয়ার্ড আচ্ছা ভাইয়া। আমার তো 1200 শর্ট পড়ে। এটাকে আর একটু বেশি দিবেন। আমার তো মনে হয় যে আরো যদি বাড়াইতো তাহলে সুবিধা হইতো, এখন 1200 শর্ট পড়তেছে। এটা 40 করে দিবেন, হ্যাঁ, 40টা $10। আচ্ছা ভাইয়া। এই ব্যাকলিংস, এই ইমেজটার যদি ব্যাকলিংস কথাটা একসঙ্গেই থাকে তাহলে ভালো লাগে। আচ্ছা। আর এখানে ফির ফোরাম কথাটা অ্যাড করছেন কেন? এটা ব্লগ কমেন্টই রাখবেন। আচ্ছা ভাইয়া। কিওয়ার্ড রিসার্চ কিন্তু আপনার ভালো হয়নি, আরেকটু কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, হ্যাঁ। এখন পাবলিশ হয়েছে, এখন স্লোলি এগুলা রিসার্চ করবেন। আচ্ছা ভাইয়া। আর ফোরাম কথাটা তুলে দেন, এটা শুধুমাত্র ব্লগ কমেন্টই রাখবেন। আচ্ছা, আর কেউ দেয়নি? তাহলে এই কয়জন মাত্র গিগ পাবলিশ করলেন? আচ্ছা, মোর্শেদ আলম তো মনে হয় নামাজে গেছে। ভাই আমি একটা গতকালকে রাতে করছিলাম, ওইটা কি দেখবেন? খলিল ভাইয়ের মনে হয় গিগ দেখছিলাম না, এর আগে 2-1টা গিগ দেখছি না? জি একটা দেখছিলেন, আমি 3টা টোটাল করছি। আচ্ছা, আজকে আরো গিগ পাবলিশ করবেন করে তারপরে নেক্সট ক্লাসে সেগুলো দেখবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নেক্সট ক্লাসে এগুলো দেখবো।
আচ্ছা, এই যে সাইফুর না জানি কি নাম, হাসিবুর আছেন? হাসিবুর রহমান। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই এগুলো দেখা সাক্ষাৎ। আপনারা তাহলে বাদবাকি গিকগুলো পাবলিশ করেন, আর যাদের গিকগুলো দেখা হয়েছে তাদের গিগের প্রবলেমগুলো সলভ করেন, প্লাস নতুন গিগ পাবলিশ করেন। ভাই আজকে অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ, অবশ্যই অ্যাটেন্ডেন্স নিব, কারণ এখনকার অ্যাটেন্ডেন্সগুলো খুবই গুরুত্বপূর্ণ।